এই একটা ছবি দেখার পর আমি, তুমি, আমরা সবাই অ্যাজ আ মাদ্রিদিস্তা আমাদের মেজাজ মন যতই খারাপ থাকুক না কেন, আমরা এই বছরে যত অপ্রাপ্তির মধ্যে দিয়েই যাই না কেন, এই বছরে আমাদের উপরে যত ডলাই যাক না কেন, কিছু তো আশা ভরসা আছে, তাই না? কিছু তো প্রাপ্তির জায়গা আছে, যেখানে আমরা দেখতে পারতেছি যে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা প্রপার উত্তরসূরি আমাদের সাথে আছে, অ্যান্ড হি ইজ ম্যাচিং দোজ লেভেলস, হি ইজ ম্যাচিং দ্য রেকর্ডস। যে এই জিনিসটা আমরা এক্সপেক্ট করতাম 10, 15, 20 বছরের গ্যাপে, কিন্তু সেই জিনিসটা যে এখন পাইতেছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। না হলে এই বছরে আমাদের উপর দিয়ে যা গেছে ম্যান, যা গেছে দ্যাটস আনএক্সপেক্টেড। না জাবি আলোনসো কাজ করতেছে, না আমার প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রের গাউরামি করতেছে, না আমার ডিফেন্স লাইনটা ওই ছিঁড়া জায়গা থেকে একটা নতুন জায়গায় রূপান্তরিত হচ্ছে যেটার মাঝখান দিয়ে কোনো কিছু ঢুকবে না। তো অনেক ধরনের প্রবলেম এখনো আছে, অনেক ধরনের প্রবলেম কনস্ট্যান্টলি আছে, যেগুলা নিয়ে কথাবার্তা তো হইতেছেই। বাট আদার দেন দ্যাট, ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড কিলিয়ান এমবাপ্পের যে রিলেশনশিপ, দ্যাট ইজ কিউট। সোজা কথা, কিউট। কারণ এমবাপ্পে হ্যাজ অলওয়েজ বিন দ্যাট ফ্যান বয় অফ রোনালদো, এবং সে শুরু থেকে, ছোটবেলা থেকে এটার ব্যাপারে অনেক লাউড, এটার ব্যাপারে সে অনেক কথা বলছে। এবং এই গেমের পরেও সে যে সেলিব্রেশনটা দিছে, এটা দেখে মনের মধ্যে কলিজাটা তো একদম, কলিজার মধ্যে পানি চলে আসছে যে ভাই উফ, পুরা ম্যাচে এত কিছু দেখার পরে একটা ভালো জিনিস দেখছি, সেটা শুধু সেলিব্রেশনটা, গোলটাও না। ঠিক আছে, গোলটাও না। এখন যদি আমরা কথাবার্তা বলতে চাই যে ভাই, এই যে মনের মধ্যে যে পানিটা আসছে, পানিটা কোথায় গেছিল, কে নিয়ে গেছিল, সি লেটস টক অ্যাবাউট দিস গেম। লেটস টক অ্যাবাউট দিস গেম, যেখানে আমরা লজিক্যাল আলাপ দিব। রিয়াল মাদ্রিদ ভার্সেস সিভিয়া এমন একটা গেম ছিল যেখানে মাদ্রিদ এই বছরটা যদি ভালো একটা নোটে এন্ড করতে চাইতো, মাদ্রিদের শুধুমাত্র একটা উইনই দরকার ছিল না, মাদ্রিদের দরকার ছিল একটা ভালো ডিসপ্লে, ভালো একটা গেম, একটা কমফোর্টেবল গেম। কিন্তু এই গেমের মধ্যে আমরা যা যা দেখতে পারছি, লেটস টক অ্যাবাউট দোজ, যে ভাই মাদ্রিদ আসলে ম্যাচটা থেকে বাঁচছে কেমনে। সি, তুমি যদি খেলার স্ট্যাটিস্টিক্যালি দেখো, দেন ইউল সি ভেরি গুড নাম্বারস অফ দ্য প্লেয়ার্স। সাপোজ ভিনিসিয়াস জুনিয়র এই গেমের মধ্যে 6টা ড্রিবল কমপ্লিট করছে, কিন্তু সে এই গেমের মতো শটও নিছে একটা। সাপোজ ভিনিসিয়াসের ক্যালিবারের প্লেয়ার থেকে আমি এই জিনিসটা এক্সপেক্ট করি না, আমি এই জিনিসটা ভুলেও এক্সপেক্ট করি না। এর উপরে সে যখন সাবস্টিটিউট হইতেছে 80 মিনিটের পরে, ফ্যানরা তাকে বু করতেছে, এবং সে সেটা রিয়াকশনও দিচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে। মানে হাউ সিলি দ্যাট ইজ, ইউ আর প্লেইং এট দ্য বেস্ট ক্লাব অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হাউ সিলি দ্যাট ইজ, অ্যান্ড পিপল আর স্টিল টকিং অ্যাবাউট দিস। ভিনিসিয়াসের এই গেম প্লে ইজ নট আপ টু ভিনিসিয়াসেস লেভেল। ভিনির লেভেলের আশেপাশেই নেই ভিনিসিয়াস এখন যা করতেছে, এন্ড দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং। ইটস নট ইভেন অ্যাবাউট যে ভাই ভিনিসিয়াস এমবাপ্পের লেভেল ম্যাচ করতে পারতেছে না, ভিনিসিয়াস থেকে রাফিনিয়া হচ্ছে কি লেফট উইং এ ভালো একটা প্লেয়ার, যে কিনা সাপোজ ব্রাজিলের জন্য খেলতে পারে, ভিনিসিয়াস থেকে ও একটা লেফট উইং এ ভালো প্লেয়ার। ইটস নট ইভেন অ্যাবাউট দ্যাট। আমরা ভিনিসিয়াসকে ভালো ফুটবল খেলতে দেখছি, এবং ভিনিসিয়াস একটা আনপ্লেয়েবল প্লেয়ার। সেই হিসাবে ভিনিসিয়াস যা খেলতেছে, ইটস নট সামথিং হোয়াট উই এক্সপেক্ট, ইটস নট সামথিং হোয়াট ফ্যান্স এক্সপেক্ট, ইটস নট সামথিং যেটা সে নিজেও এক্সপেক্ট করে না। ঠিক আছে, আমরা যদি এই গেমের সিস্টেমটা নিয়ে কথা বলতে চাই, কারণ দেয়ার আর ফ্লস, দেয়ার আর কমপ্লিকেশনস এই সিস্টেমের মধ্যেও আছে। সাপোজ এই গেমের মধ্যে আমরা 4-1-2-3 ফরমেশনে নামছি, 4-1-2-3 ফরমেশনে যে নামছি, উই প্লেড রাউল অ্যাসেন্সিও অ্যাজ আওয়ার রাইট ব্যাক। সি, এই গেমের মধ্যে দাভিদ আলাবা তোমার স্কোয়াডে আছে, ফার্লন মেন্ডি তোমার স্কোয়াডে আছে, তুমি দাভিদ হিমেনেসকে নামাইছো অনেক পরে। এখন আমি এদের নাম কেন নিলাম, তুমি চিন্তা করতে যাও আমি এদের নাম কেন নিলাম। সাপোজ দাভিদ আলাবা হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যে কিনা ফুল ব্যাক পজিশনে খেলছে, মেবি লেফট ব্যাক, অলওয়েজ বিন অ্যাট দ্য লেফট ব্যাক অ্যান্ড সেন্টার ব্যাক, কিন্তু ওর তো ওই সেন্সটা আছে যে ভাই একটা ফুল ব্যাক কিভাবে খেলতে হয়। ফার্লন মেন্ডি লেফট ব্যাক পজিশনে খেলে, ওর তো ওই সেন্সটা আছে ফুল ব্যাক পজিশনে কেমনে খেলতে হয়, আমি রাইট ব্যাকেও সেই জিনিসটা রিপ্লিকেট করতে পারবো উইথ দ্য ইনস্ট্রাকশনস। অ্যান্ড বিফোর এনিথিং অ্যান্ড এভরিথিং, ইউ হ্যাভ দাভিদ হিমেনেস, এই কাস্তিয়ার প্লেয়ারটা আছে যে কিনা আগের ম্যাচে তোমার জন্য ভালো ফুটবল খেলছে। দ্য অনলি পজিটিভ থিং আই গট ফ্রম দ্য লাস্ট গেম ইজ দিস। সেই হিসাবে তুমি যখন রাউল অসেন্সিওকে খেলাইতেছো, সি রাউল অসেন্সিও গত কয়েকটা গেম ধরে ট্রাইং টু পুট আপ অ্যান্ড ডিসেন্ট পারফরমেন্স, সে চেষ্টা করতেছে ভালো ফুটবল খেলার, সে চেষ্টা করতেছে তাকে নিয়ে যাতে কোনো ধরনের কন্ট্রোভার্সি না হোক। কিন্তু সেই জায়গায় আমি যখন তাকে আউট অফ পজিশন খেলাচ্ছি, হি ডাজেন্ট নো যে ভাই আমি ফুল ব্যাক পজিশন থেকে বলটা নিয়ে উপরে উঠবো, অ্যাটাক করব, এভাবে ওভাবে করব। ঠিক আছে, তুমি সাপোজ লেটস টক অ্যাবাউট দ্য সিস্টেম, লেটস টক অ্যাবাউট দ্য ফরমেশন। মাদ্রিদ অন দা বলে কিভাবে মুভ করে বা অফ দা বলে কিভাবে মুভ করে। অন দা বলে মাদ্রিদ
যেভাবে মুভ করে, সাপোজ এমবাপ্পে আর ভিনিসিয়াস দুজনের একজন লেফট উইং সাইড পজিশনে থাকে, একজন মাঝখানে থাকে। আমি এই গেমের মধ্যে দেখতে পারতেছি যে রদ্রিগো ওই ফ্রি রোমটা করতেছে যাতে ও বল পিক করতে পারে, এন্ড রদ্রিগো হ্যাড এন অ্যামেজিং গেম। আমি দেখতে পারতেছি আর্দা গুলার, জুড বেলিংহাম দুইজন হচ্ছে গিয়ে হাফ স্পেসে ঢুকতেছে। তো সেই জায়গায় আমার ডান সাইডে, ডান উইং এ যদি কেউ না থাকে, আমার ফুল ব্যাকই তো যাবে, আমার রাইট ব্যাকই তো যাবে। এখন রাহুল হাসান যেহেতু ওই প্লেয়ারটাই না যে কিনা ওই পজিশনটাতে যাবে, তাও তাকে হচ্ছে কি তুমি উপরে পাঠাচ্ছ, অ্যান্ড হি ইজ ক্লুলেস। হি ইজ লিটারালি ক্লুলেস, ক্লুলেস যে ভাই আমি এই জায়গাটাতে কি করব না করব, আমি এখান থেকে ক্রস চালাবো নাকি ব্যাক পাস খেলবো, না আমি এখানে একটা স্লাইড টেকেল মেরে আমি মাঠের বাইরে চলে যাব। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশন। তো এই জায়গায় ইউ কুড হ্যাভ মেড বেটার ডিসিশনস, বেটার ডিসিশনস। এই জায়গায় তুমি দাভিদ হিমেনেসকে খেলা দিতে পারতা, দাভিদ আলাবা খেলা দিতে পারতা, ইফ নট তুমি ফরলান মেন্ডি খেলা দিতে পারতা, কারণ ওদেরকে স্কোয়াডের মধ্যে তুমি অ্যাভেলেবল দেখাইছো, জাভি আলোনসো। এই জিনিসটাই হইছে, রাইট? আমি যদি এখন উপরের কথা বলতে চাইছি, আমি চুয়ামিনিকে এমন প্লেয়ার হিসেবে চিন্তা করি না হুইজ প্রেস রেজিস্ট্যান্ট। ঠিক আছে, তো সেই জায়গায় আই হ্যাভ টু হ্যাভ দ্যাট ব্যাকআপ যে ভাই আমি চুয়ামিনি দিয়ে বল প্রোগ্রেস করব না। চুয়ামিনি উইল নট বি দ্যাট প্লেয়ার যে কিনা আমার বল ক্যারি করতেছে। চুয়ামিনি উইল নট বি দ্যাট প্লেয়ার যে কিনা আমার প্রাইমারি বল ডেলিভারার। তো এই প্রবলেমটা মাদ্রিদের মধ্যে আছে, কারণ চুয়ামিনি ইজ দ্য থার্ড সেন্টার ব্যাক, সে ডিএম পজিশন থেকে নিচে নামে, ফুল ব্যাক দুটাকে আমরা পুশ করি, একটা থ্রি ম্যান ব্যাক হয়। তো এই জায়গায় দিন হুইসেন, আন্তোনিও রুডিগার আর চুয়ামিনি, ফার্স্ট অফ অল দিন হুইসেন আর রুডিগারের মাঝখানে কোনো কমিউনিকেশন নাই। তুমি যদি চিন্তা করতে যাও পাসিং সিকোয়েন্স ওয়াইজ, লং বল ওয়াইজ, দিন হুইসেনের হয়তো একটা গেম গেছে, কারণ ওটা অন দা বলে ছিল, ওটার পায়ে বল ছিল। কিন্তু আদার দেন দ্যাট, ও মাই গড, ফার্স্ট হাফে সেভিয়া আমাদেরকে গোল দিয়ে দিছিল। সেভিয়া আমাদেরকে ভালো ধোয়া দিয়ে দিছিল, যেটা কিনা আমরা ব্যাকআপও দিতে পারতাম না, ট্রাস্ট মি, যদি থিবো কোর্তোয়া না থাকতো। আর থিবো কোর্তোয়াকে আমি বলবো মাদ্রিদের সবার নাম থিবো কোর্তোয়া রেখে দাও। সাপোজ থিবো কোর্তোয়া জুনিয়র, ভিনিসিয়াসের নাম রেখে দাও থিবো কোর্তোয়া জুনিয়র। সাপোজ অরিলিয়ান চোমাইনির নাম রেখে দাও হচ্ছে অরিলিয়ান থিবো কোর্তোয়া। এরকম রেখে দাও, কারণ হি ইজ দ্য অনলি প্লেয়ার হুজ মেকিং সেন্স। ভাই এই গেমের মতো 5টা 6টা সেভ দিছে, এই গেমের মধ্যে আমরা গোল খাই নাই জাস্ট বিকজ অফ হিম। জাস্ট বিকজ অফ হিম আমরা এই গেমটা থেকে বের হইতে পারছি। আদার দেন দ্যাট, ফ্রান গার্সিয়া হ্যাড আ টেরিবল গেম। ও যেই খেলা খেলতেছে ভাই, মানে আই ডোন্ট সি হিম কন্টিনিউইং ফার্দার। আই ডোন্ট সি হিম যে ও মাদ্রিদে আর বেশি দিন থাকতে পারতেছে। মেবি আলভারো ক্যারেরাস এই লাল কার্ড থেকে ব্যাক করলে ফ্রান গার্সিয়াকে আমরা খুঁজেও পাবো না, ফার্লন মেন্ডিও খেলে ফেলতে পারে কিছু কিছু গেমের মধ্যে। এই ধরনের সিচুয়েশন চলে আসছে। আদার দেন দ্যাট আমরা যদি হচ্ছে গিয়ে আর্দা গুলার অ্যান্ড জুড বেলিংহামকে নিয়ে কথা বলতে চাই, সি আমি এই কথাটা অনেকবার বলছি, আগে বলছি, আর্দা অ্যান্ড জুড একসাথে খেলতে গেলে ভালো প্রবলেম আছে। আর এই গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের কমিউনিকেশনের মধ্যে গ্যাপ আছে, তারা সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে থাকে না। থাকে না কেন? কারণ আর্দা অ্যান্ড জুড আর দোজ প্লেয়ার্স, যদি জুড বিলিংহাম আর আর্দা গুলার খেলে, আর্দাকে উপরে খেলাইতেই হবে তোমার, ইউ হ্যাভ লিটারালি নাথিং টু ডু। তখন জুড ওই বল ক্যারিয়ারটা হয়, যেটা কিনা এই গেমের মধ্যে চুয়ামিনি হইতে গিয়ে দেখছি যে হি ইজ নট প্রেস রেজিস্ট্যান্ট, ওকে দেওয়া হবে না। জুড বেলিংহামকে চিন্তা করেও আমি বেলিংহামের বেস্ট আউটপুটটা বের করতে পারবো না। তো এই গেমের মধ্যে জাবি আলোনসো পার্টিকুলারলি দুইজনকেই উপরে খেলাইছে, যে ভাই রিস্ক আমি নিচ্ছি, আমার পিছন দিয়ে যা যাবে যাক, কিন্তু দুজনই উপরে খেলা। আর সেইটার রেজাল্টটাই আমরা দেখতে পারছি। জুড বেলিংহাম এই গেমের মধ্যে একদম লাস্ট মিনিট পর্যন্ত ও ওর এফোর্ট দিয়ে গেছে। হি হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যে কিনা একদম লাস্ট মিনিট পর্যন্ত ভাই নিজের কার্ডিওটা করে গেছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে হেডারটা উইন করছে, প্রপার প্রপার হেডার ফর হিম। এই জিনিসটাই ওর থেকে এক্সপেক্ট করি, একটা থার্ড ম্যান রান, বক্সের মধ্যে প্রেজেন্স এবং ফিজিক্যালিটি অ্যারাউন্ড দ্য বক্স, যেটা কিনা ওকে নাম্বারস বাড়াইতে সাহায্য করবে, অন্যান্য প্লেয়ারদেরকেও নাম্বার বাড়াইতে সাহায্য করবে। ইফ আই টক অ্যাবাউট রদ্রিগো গোজ, ভাই দেখো রদ্রিগো গোজ একটা স্টেটমেন্ট হয়ে আসতেছে অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার। অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার আই নো ফর আ ফ্যাক্ট ভাই দেয়ার আর মাল্টিপল প্লেয়ার যারা কিনা মেসির মতো ওই ফ্লেয়ারটা আছে, মেসির মতো ড্রিবল করে টুকটাক, নট মেসি, কিন্তু ওই যে একটা আছে না ব্যাপারটা যে আচ্ছা ঠিক আছে আমার টিম একটা মেসির মতো প্লেয়ার হইলে হয়, দ্যাট ইজ রদ্রিগো গোজ ইন আওয়ার টিম। ম্যানচেস্টার সিটির জন্য সেটা রায়ান চেরকি। ঠিক আছে, এইরকম প্লেয়ার গুলা, এগুলা হচ্ছে গিয়ে তোমার গেট কিপ করার মতো। রদ্রিগো এই গেমের মধ্যে যে অ্যাসিস্টটা জুড বেলিংহামকে দিছে, এটা ওরই বানানো। ওই হচ্ছে টেক অন করছে, ওই ফাউল উইন করছে, ওই ফ্রি কিক নিছে, and ওটা থেকেই গোল আসছে। যে পেনাল্টিটা থেকে কিলিয়ান এমবাপ্পে গোল স্কোর করছে ওইটাও রদ্রিগোরই। কিন্তু এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা বাজে স্বভাব আমি দেখি যে ভাই বক্সের ভিতরে ঢুকলে আমার ফাউল উইন করতে হবে, আই ক্যান নট গো টু দ্য কমিটমেন্ট যে ভাই আমি গোলে গোলে একটা শট চালাবো, ওই জিনিসটা হয় না। আমি দেখি যে সবাই হচ্ছে গিয়ে ফাউল উইন করার জন্য পইরা থাকে। তো দ্যাট ইজ সামথিং নট আপ টু দ্য মার্ক। এটা মাদ্রিদের জন্য মানে হিউমিলিয়েটিং। ইউ আর সাপোজ টু স্কোর গোলস, ইউ আর সাপোজ টু বি দ্যাট প্লেয়ার যে কিনা সকল বাধা পেরিয়ে গোল দিয়ে দিবে।
এটা হচ্ছে না। আর এই সবকিছুর পরে জাবি আলোনসো যেভাবে মাদ্রিদকে চালাচ্ছে এবং যেভাবে চিন্তা করতেছে, আই ডোন্ট নো যে ওর ট্যাকটিক্যাল থিওরি কতটুকু মিলতেছে বা মিলতেছে না। আমি দেখতেছি যে ও ম্যাচে গোল বের করে বের হয়ে যাচ্ছে বিকজ অফ দোজ সেট পিসেস, বিকজ অফ কিলিয়ান এমবাপ্পে, বিকজ অফ আ ফিউ প্লেয়ার্স। বাট আদার দেন দ্যাট ম্যান ম্যানেজমেন্ট এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না। আমি দেখতেছি না যে দ্য প্লেয়ার্স আর ডুইং গুড ইনাফ, আমি দেখতেছি না যে প্লেয়ার্স আর ডুইং সলিড ইনাফ। এখনো প্রবলেমস ভরপুর, ভরপুর। আমি জানি না নতুন বছরে আমরা স্টার্টিংটা কিভাবে করব। এখন একটা 14 দিনের গ্যাপ আছে, এই 14 দিনে কি কি হবে না হবে এগুলা দেখার বিষয়। বাট আদার দেন দ্যাট, ইফ উই টক অ্যাবাউট যে ভাই মাদ্রিদ কে শুধরাইতে হবে, ভাই মাদ্রিদ শুধরাবে না এইভাবে, মাদ্রিদ এইভাবে শুধরাবে না। ইউ হ্যাভ টু কল দ্য প্লেয়ার্স আউট। ভিনিসিয়াস জুনিয়রকে যদি বের করতে হয় বের করো, তোমার যদি অনেকগুলা ডেডউড বের করতে হয় করে দাও। বাট আই রিলি ডোন্ট কেয়ার যে ভাই মাদ্রিদ এইভাবে কন্টিনিউ করবে। আই রিলি ডোন্ট ওয়ান্ট টু সি মাদ্রিদ এভাবে কন্টিনিউ করবে। আদার দেন দ্যাট, কংগ্রাচুলেশনস টু কিলিয়ান এমবাপ্পে, গুড রেকর্ড, গুড রেকর্ড উইচ ম্যাচেস ক্রিস্টিয়ানো রোনালদো। আর কি, আর কি বছরটা হতাশার মাঝখান দিয়ে গেছে অনেকখানি, বাট দেন এগেন দেখা যাক যে নতুন বছরের জন্য কতটুকু মাদ্রিদ করতে পারে করতে পারে না। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।